জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে চুপ থেকেছে। সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদেরের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে। আপনাকে ইন্টেনশন থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনারা ইউনাইটেড থাকে। একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে জিএম কাদের। সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন। এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে, সব জায়গায়, রাজনীতিতে জিএম কাদের সাহেব। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশে বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের 5 তারিখে পালিয়ে গিয়েছে। তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে, তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন। কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু এই জিএম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন আরো নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে, সবগুলো বক্তব্যের মধ্যে একটাই, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে বাদ রেখে কোনো হবে না, এখানে চালকের সমস্যা, গাড়ির সমস্যা নেই, বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন। আপনি কি ভাবছেন যে জিএম কাদের সাহেবের সেই কলিজা আছে যেই কলিজা দিয়ে 5ই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন? মোটেও না। এটা একটি গোপন চুক্তির অংশ, এটা একটা পরিকল্পনার অংশ। যেই জিএম কাদের গত 16 বছর দেশের জন্য, মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই, আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই, যেই বিএম করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই, কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই, সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে। এবং কোন সময়ে? স্রোতের বিপরীতে, যখন বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে, যে আওয়ামী লীগেরও ছিল, তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য। সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা? না। তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে, আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আমার কাছে তথ্য আছে, এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি জাতীয় পার্টি, কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা। এই বলার অনেকগুলো কাজ আছে। এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের এটার ভূমিকা পালন করবে জিএম কাদের। আমি সবসময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম। বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হলো, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল। এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল, তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে, ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে। কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে, কাজ করবে আওয়ামী লীগের জন্য। যতদিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে, ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখা হবে। জাতীয় পার্টিকে, বিএনপিকে ঠেকানোর জন্য সেই সময়ের ইতিহাস বলছি, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে
জনগণের কাছে স্বৈর শাসক হিসাবে আসে এবং যে 9 বছর তারা কাজ করেছে তাদের প্ল্যান ছিল ওই 9 বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা চলে আসবে বিদায় জাতীয় পার্টিকে 9 বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে, নামলেই আওয়ামী লীগ আসবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে, কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে। তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি। সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে। তার মানে হচ্ছে এই জাতীয় পার্টিটাকে তৈরি করা হয়েছে বাড়ি আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। এই যে গত 16টি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল, এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি। কখনো রওশন এরশাদকে দিয়ে, কখনো বিদিশা এরশাদকে দিয়ে, কখনো জিএম কাদেরকে দিয়ে, এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে। তারা ওখান থেকে নেতৃত্ব দেয়, ওখান থেকে পরিচালিত হয়। এখন থাকে তার নাম জাতীয় পার্টি, এবং যেটা এখন 3টা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে, এই 3টার কার্যালয় হচ্ছে ভারতে। কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। আপনি দেখেন